ইংরেজ শাসকের ভয়ে নাকি নেতাজি জার্মানি পালিয়ে গিয়েছিলেন। সরকারি পাঠ্য বইয়ে বীর সুভাষচন্দ্র বসু সম্পর্কে ঠিক এই কথাগুলোই ছাপা হয়েছে, যা এক কথায় নেতাজিকে, বাংলাকে, সর্বোপরি গোটা দেশকে ছোট করে দেখাচ্ছে। যে দেশনায়ক ব্রিটিশ সরকারের শাসনের হাত থেকে ভারতবাসীকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, যিনি ব্রিটিশ সরকারের গদি টলিয়ে দেওয়ার জন্য সেনা এনে যুদ্ধ করালেন, তাকেই কিনা কলঙ্কিত করা হচ্ছে। দেশের কি অবস্থা একবার ভাবুন তো। ছি, লজ্জায় মাথাটা হেঁট হয়ে যাচ্ছে। পাঠ্য বইয়ের খসড়ায় নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে এত বড় ভুল তথ্যের ঘটনা কি করে ঘটল, এই নিয়ে প্রশ্ন উঠছে। আর এই ঘটনাটি ঘটেছে কেরলে। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত পাঠ্য বই সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এই মিথ্যে কি করে সরকারি পাঠ্য বইয়ে জায়গা পেল? এত বড় একটা ভুল, সেটা কারো নজরেও এলো না। কেরালা সরকারের শিক্ষা দপ্তরের দিকেও আঙুল উঠতে শুরু করেছে। জানা গিয়েছে কেরলের ক্লাস 4-এর পরিবেশ বিজ্ঞান বইয়ের খসড়ায় নেতাজি সম্পর্কে ঠিক এই মন্তব্যই করা হয়েছে। তা নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। টিচার্স হ্যান্ডবুক হিসেবে বইটি সামনে আনা হয়, যেখানে বলা হয় যে ইংরেজদের ভয়ে জার্মানি পালিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ওই বই তৈরির দায়িত্বে ছিল কেরল স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। বিজেপির অভিভাবক সংস্থা অর্থাৎ আরএসএস এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দাবি, কেরলের পড়ুয়াদের বিকৃত ইতিহাস পড়াতে চায় কেরলের সিপিএম সরকার। ওই একই বইয়ে দ্বিতীয় অধ্যায়ে অসম এবং ঝাড়খণ্ডের নাম মানচিত্র থেকে গায়েব করে দেওয়া হয়েছে। এর নেপথ্যে সিপিএম এর সুপ্ত রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। দেশের অখণ্ডতা নষ্ট করাই লক্ষ্য ওদের। আসলে চীনের কমিউনিস্ট পার্টি, সেই পার্টি কিন্তু অসমকে আক্রমণের একটা যে ভাবনা, সেই ভাবনাকে সমর্থন করছে ওরাও। কেরলের শিক্ষামন্ত্রী ভি শিবকুটু বলছেন যে রাজ্য সরকারের মনোভাব কেন্দ্রীয় সরকারের মতো নয়। তারা রাজনৈতিক উদ্দেশ্যে ঐতিহাসিক তথ্যকে বিকৃত করে। এই পাঠ্যক্রম সংশোধনের সময় আমরা ঐতিহাসিক ঘটনাগুলি উপস্থাপনের নীতি অনুসরণ করেছি, যা শিশুদের কাছে সাংবিধানিক লক্ষ্য নির্ধারণ করে, এবং এটা আমরা অব্যাহত রাখব। ইংরেজ শাসকের ভয়ে নেতাজি তিনি নাকি পালিয়ে গিয়েছিলেন জার্মানিতে। ভাবতে পারছেন এই তথ্য আগামী প্রজন্ম তারা জানবে, তারা কি বুঝবে, তারা কি ভাববে? নিজের দেশ, নেতাজি, এই সমস্ত বীরদের নিয়ে যেখানে গর্ব করার কথা, যে বিষয়টা ছোটবেলা থেকে একটা বাচ্চাকে শেখানো হয়, বাড়ি থেকে যে শিক্ষাটা সে পায়, সে কিনা স্কুলে গিয়ে জানবে যে ইংরেজ শাসকের ভয় নেতাজি জার্মানি পালিয়ে গিয়েছিলেন। ভাবতে পারছেন কোন দিকে যাচ্ছে আমাদের দেশ? সরকারি পাঠ্য বইতে বীর সুভাষচন্দ্র বসু সম্পর্কে এই তথ্যই ছাপা হয়েছে, যা এক কথায় নেতাজিকে, বাংলাকে, গোটা দেশকে ছোট করে দেখাচ্ছে। যে দেশনায়ক নিজের চিন্তা করেননি কখনো, যিনি ব্রিটিশ সরকারের শাসনের হাত থেকে ভারতবাসীকে বাঁচিয়ে স্বাধীনতা এনে দিয়েছিলেন, ব্রিটিশ সরকারের গদি টলিয়ে দেওয়ার জন্য সেনা এনে যুদ্ধ করালেন, তাকেই কিনা কলঙ্কিত করা হচ্ছে। ছি, লজ্জায় মাথাটা হেঁট হয়ে যাচ্ছে। কেরলে এই ঘটনা ঘটেছে। কেরলে পাঠ্য বইতে ঠিক এই তথ্যই লেখা রয়েছে যে সুভাষচন্দ্র নাকি ব্রিটিশ শাসকের ভয়ে পালিয়ে গিয়েছেন জার্মানিতে।
জানিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত পাঠ্য বই সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।